দেরিতে বিয়ে হওয়া এটা কি আল্লাহর শাস্তি নাকি রহমত? জানুন এক্ষুনি। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এমন একজন মানুষ সেজদায় কাঁদছে, হে আল্লাহ, আমার বিয়েটা কবে হবে? চোখ পড়া পানি পড়ে যাচ্ছে, আর বুকের ভেতরে হাহাকার। তীব্র কষ্ট নিয়ে শুধু জায়নামাজে সিজদারত অবস্থায় আল্লাহকে বলছে, আমি কি কোনো ভুল করেছি? হে আল্লাহ, এটা কি আমার জন্য তোমার পক্ষ থেকে কোনো শাস্তি? যখন কোনো মেয়ের বয়স বাড়ে কিন্তু বিয়ে হয় না, চারপাশের মানুষ, পরিবারের মানুষের কাছে যেন বোঝা হয়ে যায়। সবাই যেন বলে, তুই অপয়া, তোর কখনো বিয়ে হবে না। চারপাশের মানুষ বলে, এখনো বিয়ে হয়নি, বয়স তো অনেক হয়ে গেল। এই কথাগুলো তার হৃদয় ভেতর থেকে ভেঙে দেয়। এক সময় মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছে। বিয়ে কারো হাতের নয়, এটি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ যখন চাইবে তখন তার সাথে তার বিয়ে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া যেখানে গাছের একটি পাতাও নড়ে না, সেখানে একজন মানুষ চাইলেই কি অন্যের সাথে বিয়ে হবে? না, এটা কখনোই সম্ভব না। যখন আল্লাহ চাইবে তখনই শুধুমাত্র তার সাথে তার বিবাহ হবে, যার সাথে যার ভাগ্যের লিখন লিখে রাখা হয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি জিনিস আল্লাহ তাআলার হাতেই। এটি কোনো মানুষের হাতে আল্লাহ তাআলা অধীনস্থ করেনি। যাদের বিয়ের বয়স পার হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওতে এমন একটি সিক্রেট দোয়া সম্পর্কে বলবো। যদি এই দোয়ার আমল মাত্র কিছুদিন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিবাহ খুব দ্রুতই সম্পূর্ণ হবে। সে বিশেষ দোয়াটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দোয়াটি আমি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসুন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই, আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করুন। আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তকদিরে সব কিছুই আছে, আর প্রতিটি জিনিসের জন্য আছে নির্দিষ্ট সময়। ঠিক তোমার বিয়েটার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। এটা কোনো শাস্তি নয়, শব্দেরই শাস্তি নয়, অনেক সময় এটা আল্লাহর রহমত। আসুন একটু বাস্তব নিয়ে ভাবি। ভুল মানুষের সাথে যদি তাড়াতাড়ি বিয়ে হয়, হয়তো এমন কাউকে পেলেন যে আপনাকে মানসিক কষ্ট দিত, শারীরিক নির্যাতন করত, আপনি সেখানে থাকতে পারতেন না, তাই আল্লাহ দেরি করছেন যেন তোমাকে কোনো ভুল মানুষের সাথে নয়, সঠিক মানুষের কাছে মিলিয়ে দেন। আল্লাহ হয়তো তোমাকে দেরি করাচ্ছেন, এটি হয়তো তোমার কাছে কষ্ট মনে হলেও আল্লাহ তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। লুকানো রহমত। দেরিতে বিয়ের ভেতরে অনেক হিকমত আছে। তুমি আরো পরিণত হচ্ছ, জীবনের বাস্তবতা বুঝছো, নিজের ইমানকে আরো শক্ত করছো। আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। তোমার দোয়ার শক্তি। যখন তুমি রাতে কাঁদো, যখন হাত তুলে বলো, হে আল্লাহ, আমাকে একজন নেক জীবন সঙ্গী দিন, তখন তোমার এই দোয়ায় আসমান যেন কেঁপে ওঠে। কারণ তোমার এই কান্না কখনো আল্লাহ ফেরত দেবেন না। শোনো, যে জিনিস দেরিতে আসে সেটাই অনেক সময় সবচেয়ে সুন্দর হয়। যে ভালোবাসা তোমার জন্য আল্লাহ ঠিক করে রেখেছেন, সেটাই হবে তোমার কাছে সবচাইতে শান্তির। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। দেরি মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে সঠিক সময়ের অপেক্ষা। হে আল্লাহ, যারা এই কষ্টে আছে তাদের সুন্দর, হালাল, শান্তির জীবনসঙ্গী দান করুন, আমিন। প্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হলো আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পর বাম হাতের উপর ডান হাত রেখে 41 বার ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পাঠ করে এবং এরপর 3 বার নবীর উপরে দরুদ পাঠ করে, ইনশাআল্লাহ তার বিবাহর পথে সকল বাধা বিপত্তি আল্লাহ তাআলা দূর করবেন। বিশ্বাস আর ভরসা নিয়ে আজ থেকেই এই দোয়ার আমল শুরু করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে আর আল্লাহ তাআলার এই গুণবাচক নামের আমল বেশি বেশি করতে পারে।